হরে কৃষ্ণা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। মায়াপুর স্ত্রীসারণী ব্লগে আপনাদের স্বাগতম জানাই। এখন ভোর 4:10 বাজে, মঙ্গল আরতিতে যাচ্ছি। আগে প্রায় যেতাম মঙ্গল আরতিতে, আমি একা যেতাম না কখনো, বান্ধবীদের সাথে নিয়ে দলবল বেঁধে একসাথে মঙ্গল আরতিতে যেতাম। আজ তো জগন্নাথ দেবের গুন্ডিচায় শেষ দিন, কাল চলে যাবে। খুব মন খারাপ করছে জানেন। আমি এখানে এসে দাঁড়িয়ে আছি প্রভুর জন্য। মা ওই দিক দিয়ে চলে গেছে, আমি ওকে বললাম যে আমি দাঁড়িয়ে আছি, তুমি এদিক দিয়ে চলে আসো। এই যে আসছে আস্তে আস্তে, খুব কষ্টে আজকে ঘুম থেকে উঠালাম। উঠতেই যায়নি, আমি কল করে করে পাগল করে দিলাম, তারপরে গিয়ে উঠলো, তারপরে এসছে। যাই হোক, এসছে তো। আগে খুব বলতাম যে চলো না মঙ্গল আরতিতে, চলো, তাহলে খুব ভালো হয়, জবটা কমপ্লিট হয়ে যায়, সারাটা দিন খুব ভালো থাকে। আর মঙ্গল আরতি করে 6:30টার দিকে গিয়ে ঘুমালে 9টার দিকে উঠে সে অফিস করতে পারবে। এরকম বুঝিয়ে টুজিয়ে নিয়ে এসছে আজকে। খুব কষ্টে এসছে, ঘুম ভাঙছেই না। এই যে দেখুন চলে এসেছি মন্দিরে। বাইরের ভক্তরা যখন মায়াপুরে আসে, ওনারা দেখি যে সবসময় মঙ্গল আরতিতে আসবেই, আর আমি এখানে থেকেও রোজ আসতে পারি না। কতটা অভাগা আমি বলবো। অভাগা বললেও ভুল হবে, আমি হচ্ছে অধম। আর এই যে দেখুন মন্দিরে প্রবেশ করছি, আর ওখানে প্রভুপাদের সমাধিতে মঙ্গল আরতি এখনো শেষ হয়নি। ওখানে শেষ হওয়ার পরেই আমাদের এখানে মন্দিরে শুরু হয়। পুষ্প সমাধিতে ফার্স্টে মঙ্গল আরতি হয়ে যায় আগে থেকেই, তারপর আমাদের এখানে মায়াপুর মন্দিরে এখানটাতে হয়, চন্দ্রোদয় মন্দিরে। এখনো স্টার্ট হয়নি, 4:25-এর দিকে স্টার্ট হয় মঙ্গল আরতি। আর এই যে এখনই পর্দা খুলবে, এখানে শঙ্খ বাজাচ্ছে, এক্ষুনি পর্দা খুলবে। শ্রী শ্রী রাধা মাধবকে দর্শন করব ফার্স্টেই। প্রায় 1 মাস পর মঙ্গল আরতিতে এসেছি। যেহেতু জগন্নাথ দেবের গুন্ডিচায় আজকে শেষ দিন, কালকে তো চলে যাবে রথে করে, তার জন্য চলে আসলাম মঙ্গল আরতিতে। মঙ্গল আরতির পর নৃসিংহদেবের আরতি হচ্ছে, এখানে আরতি দর্শন করছিলাম। কত ভক্ত ছিল। আজকে তো রবিবার মানেই প্রচুর ভিড় মায়াপুরে। এই সানডে আর স্যাটারডের দিনটাতেই সবসময় ভিড় থাকে মায়াপুরে। আজকেও প্রচন্ড ভিড়, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, প্রচুর ভিড় ছিল, গরম। তারপর বেরিয়ে গেলাম আরতি শেষ হওয়ার পর। তারপর তুলসী আরতি হচ্ছিল, তুলসী আরতি দর্শন করে প্রণাম করে বেরিয়ে গেছিলাম। আজকে এই হাঁটতে হাঁটতে ওই হাস্তিশালার দিকটা রাস্তায় যাব, কারণ ওই রাস্তাটা এত শান্ত আর খুব ঠান্ডা থাকে ওই জায়গাটায়। ওখানটায় চলে এসেছি। আর দেখুন আমি ওখানে গিয়ে আগেই বসে গেছি, কারণ মঙ্গল আরতির পর কিছু কিছু প্রভুরা এখানে এসে জব করে। আমি আর আমার বান্ধবীরা যখন আগে আসতাম তখন সবসময় এই সিটগুলো বুকিং দেখতে। আজকে তাড়াতাড়ি করে চলে এসেছি, বললাম যে তাড়াতাড়ি চলো, এক্ষুনি এখানে সব চলে আসবে, আমরা আগে গিয়ে বসে থাকি। কারণ এই জায়গাটা এত শান্ত পরিবেশ না, সবাই এই জায়গাটা পছন্দ করে। এই সোজা গেলে হাতিশালা, ওখানে 2টো হাতি আছে, একদিন গিয়ে দেখাবো হাতিগুলোকে। আর খুব ঠান্ডাও লাগছিল এই সময়টায়। আর এখানে প্রভুরা দেখুন গাছগুলো দেখছে ওখানকার। আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে, কি বলবো আপনাদের বোঝাতে পারবো না। এখানটায় সকালের দিকটায় এলে এত ভালো লাগে না, বলে বোঝাতে পারবো না। আর জবটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর দুজনে মিলে একসাথে 16মালা জব শেষ করলাম, শেষ করে বাড়ির দিকে চলে গেলাম। দেখুন বাড়ির পথে যাওয়ার সময় দেখছি এখানে সজিমা উঁকি মারছে, তাই ওটাকে নিয়ে নিয়েছি ভিডিওতে, কি সুন্দর লাগছে। আর আজকে তো জগন্নাথ অষ্টকমের শেষ দিন, আজকেই লাস্ট অষ্টকম হবে। খুব মন খারাপ লাগছে, আর হবে না অষ্টকম, সে আবার 1 বছর দীর্ঘ অপেক্ষা করার পর হবে। তখন কে কোথায় থাকবে তার কোনো ঠিক নেই। তারপর আমি বাড়ি চলে এসেছি, এসে বিছানাটা গুছিয়ে নিয়ে আর একটা কাজ করতে বসেছি। খুব ইচ্ছে করছে মেহেন্দিগুলো একটু হাতে লাগাই। হাতে তো আর ডিজাইন করতে জানি না, কখনো পারিও না ডিজাইন করতে, তার জন্য শুধু ওই নখগুলোতে শুধু গোল গোল করে ভরাট করে দিই। আর কি করব, কোনো কাজ নেই। তারপর আলতা পরেছি। আমার তো আলতার মেহেন্দি পরতে ভীষণ ভালো লাগে, কি বলবো। আমার যখনই একটু বসে থাকি, কাজ থাকে না, তখন বসে বসে আলতা দিই, না হয় মেহেন্দি দিই। আর এই মেহেন্দিগুলো আমি বাংলাদেশ থেকে এনেছি। আর এই যে আমার মেহেন্দি দেওয়া হয়ে গেছে, দেখুন ফাইনাল কি হয়েছে হাতের অবস্থা। একা একা কি আর দেওয়া যায় মেহেন্দি, কারোর তো হেল্প লাগেই। একদম অবস্থা খারাপ হয়ে গেছে, ভালো করে দিতেই পারিনি। আর এই যে পায়ের আলতাটা একটু ভালো করে দিয়েছি। তারপর সারাদিনের পর সন্ধ্যায় গিয়ে এই যে রেডি হয়ে গেলাম। আজকে আমাদের মায়াপুর গার্লসের ক্লাস আছে, মাতাজি আজকে ক্লাস দেবেন, তাই বললো সবাইকে তাড়াতাড়ি চলে যেতে। আর একবারে ওখানে মাতাজির সাথে সবাই মিলে যাব বলছে, আজকে ওনাদের সাথেই সময়টা কাটবে। আর এই যে আমার এই শাড়িটা দেখতে পাচ্ছেন, আমার মায়ের নতুন শাড়ি পরেছি। আর কত বকা খেয়েছি, কে কে আমার মতো বকা খান মায়ের কাছে বলবেন। প্রচুর বকা খেয়েছি এই 7 দিনে, এই 7 রকম শাড়ি পরে পরে অবস্থা খারাপ করেছি শাড়ির। তারপর বেরিয়ে পড়লাম ক্লাসের দিকে। মাতাজিও আসেনি, আমি এখানে লিফটে যে পাখা থাকে না, লিফটের পাখা চালিয়ে দাঁড়িয়ে আছি, লিফটের দরজা খুলে, কারণ প্রচুর গরম লাগছিল তাই। আর এই যে দেখুন বাইরের ওয়েদারটা, বৃষ্টি হবে মনে হচ্ছিল, কিন্তু পরে আর বৃষ্টি হয়নি, 2-3 ফোঁটা পরে আর হয়। আর এদিকে আমরা অপেক্ষা করছি মাতাজির জন্য, মাতাজি এখনো আসেননি। আর এই যে ফাইনালি মাতাজি চলে এসছে আমাদের জন্য প্রসাদ নিয়ে। এটার ভেতরে আছে কেক, আমাদের জন্য মাতাজি অনেকগুলো কেক এনেছে। তারপর আমাদের মাতাজি পুরীর রথে গেছিল, ওখান থেকে আমাদের জন্য পুরীর প্রসাদ নিয়ে এসছে, সেটাও দেবেন আজকে। আর এই যে দেখো আমরা সব মেয়েরা এখানে বসে গেছি। আরো অনেকেই আসেনি আজকে, কারণ আজকে তো লাস্ট অষ্টকম আছে, তাই ভাবছে সবাই ওখান থেকে চলে যাবে, কিন্তু আমরা
এসেছি কয়েকজন। আর এখানে আসার পর মাতাজি বলল যে আজকে যেহেতু লাস্ট অষ্টকম, আমরা এখান থেকে একবার অষ্টকমটা গিয়ে তারপরে যাই। মাতাজি আমাকে বললো যে অষ্টকমটা করার জন্য, তাই করছিলাম। দেখুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে আমাদের অষ্টকমের পর কোনো ক্লাস হয়নি, কারণ কেউ আসেনি, অনেকই কম জন এসছে, তার জন্য আমরা ক্লাস করিনি। মাতাজি বলল চলো মন্দিরে সবাই মিলে যাই। তারপর সবাই দল বেঁধে বেরিয়ে পড়লাম। এই যে সবাই গল্প করতে ব্যস্ত আর আমি এখানে ভিডিও করতে ব্যস্ত, কেউ ভিডিওতে আসছে না। আর আমি সামনে দৌড়ে দৌড়ে গিয়ে বলছি তোমরা দাঁড়াও, আমি ভিডিও করছি। এই যে সবাই যাচ্ছে একে একে। আর একটা কথা, কেউ যদি আমাদের এই মায়াপুরিস গার্লসে জয়েন করতে চাও তাহলে অবশ্যই জানাবে। মাতাজি আমাদেরকে অনলাইনেও ক্লাস দেয়, অফলাইনেও ক্লাস দেয়। যে যদি কেউ মায়াপুরের হয়ে থাকো তাহলে অফলাইনে ক্লাস করতে পারবে, আর বাইরের থাকলে অনলাইনে ক্লাস করতে পারবে, সব সুবিধা আছে। তারপর সবাই মিলে মজা ঠাট্টা করতে করতে মন্দিরের কাছে চলে এসেছি। সবাই ফোন নিয়ে কাড়াকাড়ি করছে, আমি ব্লগ বানাবো, আমি ব্লগ বানাবো, আমি ভিডিও বানাবো, এই কাড়াকাড়ি শুরু করে দিয়েছে এই ফোন নিয়ে। এই যে দেখো। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মাতাজি, উনি খুব ফ্রেন্ডলি। উনি কখনো টিচারের মতো ব্যবহার করেন না, সবসময় আমাদের সাথে ফ্রেন্ডলি থাকেন। আমরা সব কিছু আমরা ওনার কাছে শেয়ার করতে পারি, কখনো কোনো কিছু মনে করি না। তারপর গল্প করতে করতে আগেই চলে এলাম মেলাতে। মাতাজি বললো খাওয়াবে আজকে, সবার একটু খিদে পেয়ে গেছে, তার জন্য খেতে চলে এসেছি। ফার্স্টেই মোমো নিয়েছে, এক একজন এক একটা খেলো। গোলা খেলো, ফুচকা খেলো, রোল খেলো, আমিও খেয়েছি। মাতাজি খাওয়ালো, মাতাজি আর মাতাজির প্রভু। মাতাজি আমাদের প্রায়ই খাওয়ায়, কখনো কিছু বলে না। এই যে পিছে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের প্রভু, ইনি আমাদেরকে খাওয়াচ্ছেন আজকে। প্রায় আমাদেরকে মেলাতে নিয়ে এসে খাওয়ায়। আসলে আমাদের এই গ্রুপের কারণ কি জানেন? কারণ সবাই যাতে মিলেমিশে থাকতে পারে, প্রত্যেকটা মেয়ে। কারণ মেয়েরা তো একটু হিংসুটে হয়, কারোর সাথে কথা বলতে চায় না, কারণ তার জন্যই এই গ্রুপটা করা হয়েছে, যাতে সবাই মিলেমিশে প্রত্যেকটা অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারে। আর আমাদের এই ক্লাসের মধ্যে মেয়েরা বরণী, মেয়েদেরকে কি করা কর্তব্য মেয়েদের জীবনে, এসব নিয়ে শাস্ত্র ক্লাস দেওয়া হয়, গীতা শিক্ষা, ভাগবতম শিক্ষা, সবকিছুই করা হয় ক্লাসে। মাতাজি আমাদেরকে সবকিছু শিখিয়েছেন। তাছাড়াও আমাদের এই ভক্ত জীবনে এই ভক্তদের কি কেমন আচরণ করা উচিত সেটাও আমরা এখান থেকেই শিখেছি। সবার একে একে খাওয়ার পর মাতাজি লাস্টে গিয়ে ঢুকলেন এই যে ফুচকার দোকানে। ফুচকা খেতে খেতেই কথা হচ্ছিল, আর আমরা খাইনি ফুচকা, মাতাজিই খেয়েছিল শুধু। তারপর খাওয়া দাওয়া করে এই যে মন্দিরের দিকে প্রবেশ করলাম। এখানে অষ্টকম হবে, এখন অষ্টকমে চলে যাব। এই যে সব মেয়েরা এখন এখানে একত্রে হলাম। সবাই আগে আগে মন্দিরে চলে এসেছিল, মন্দিরে এসে সবার সাথে দেখা হলো যে নতুন নতুন কয়েকজন আছে। তারপর আমার প্রভু আমার ফোনটা নিয়ে এই যে আমাকে ভিডিও করছে, বলে তোমাকে একটু দেখাই, ভালো লাগছে দেখতে, তার জন্য একটু ভিডিও করছিল আমাকে। এখন সব অষ্টকমে বসে বললাম। এই যে সবাই, অষ্টকম এখনো শুরু হয়নি, শুরু হবে। আর বলছে কেন ভিডিও করছি পিছন থেকে। আমি বললাম একটু দেখাই সবাইকে, আমরা অষ্টকমে বসেছি সব মেয়েরা একসাথে। আর এই অষ্টকমে দেখুন এই ছোট্ট প্রভুটা কি সুন্দর মৃদঙ্গ বাজাচ্ছে, আপনারা দেখুন। কেউ পারবেন এরকম এই বয়সে এত কিছু করতে? কেউ পারবে না, হয়তো বা পূর্বজন্মের ফলের কারণে আজকে হচ্ছে। এত সুন্দর করে মৃদঙ্গ বাজাচ্ছিল সে একাই। তারপর অষ্টকমের পর চলে গেলাম প্রদীপ দেখাতে। এই যে ভগবানকে প্রদীপ দেখিয়ে নিচ্ছে, আজকে তো লাস্ট অষ্টকম। আজকে যেহেতু শেষ অষ্টকম ছিল, তার জন্য দেখুন প্রচুর ভিড়। সব ভক্তরা এসছে আজকে জগন্নাথকে দর্শন করার জন্য, অষ্টকম করার জন্য। তার উপর আজকে প্রোগ্রাম হচ্ছে, অনেক কিছু হচ্ছে প্রোগ্রামের মধ্যে, নাটক, গান, নাচ সবকিছুই হচ্ছে, তার জন্য প্রচুর ভিড়। তার উপর আজকে রবিবার, আজকে রবিবার মানেই হচ্ছে ভিড়। তারপর প্রোগ্রাম শেষ করে চলে গেলাম খেতে। এই যে ওখান থেকে মেলা থেকে রোল খাচ্ছে প্রভু, আমি আর এখান থেকে খাইনি। আমি ওই রাধাসে চলে গেলাম, রাধাসে গিয়ে খেলাম রোলটা, কারণ মেলার যে রোলটা থাকে সেটা আমার ভালো লাগে না, এখানে রোলটাই বেশি ভালো লাগে। এখানে চলে এসেছি, আর এখানে অনেক কিছু ছিল, একটা রোল খেলেই মনে হয় পেটটা ভরে যায়, তাই জন্য একটা রোল খেয়ে নিলাম। আর এখানে প্রভু আমার থেকেও খাচ্ছিল, আমি ওর থেকে খেয়েছি বলে ও আমার থেকে খাচ্ছিল, কেমন বলুন তো। তারপর খাওয়া দাওয়া করে চললাম বাড়ির দিকে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগে দেখা হচ্ছে কালকে উল্টো রথের দিনে। ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণা, হরি বল।